ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি যারা আম, বলতে গেলে যারা উম, তোমরা জেক্সপো যে কমন এন্ট্রান্স এক্সাম যেটাকে বলে, যেটা জেক্সপো ফর্ম অফ দ্য আপ টু ওটিপি, বলতে গেলে ওটিপি বা বলতে আপ টু 2025 তোমাদের ওটিপি যেটা আসছে না ফর্ম ফিল আপে, তো সেই রিগার্ডিং আজকের টপিক হচ্ছে। তো টপিকটা মন দিয়ে দেখবে। তো তোমাদের যদি কোনো এর মধ্যে তোমাদের ভর্তির অ্যাডমিশান বা তোমাদের যদি বলতে গেলে এক মিনিট, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। তো ভর্তির সম্পর্কে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমন, এক মিনিট, এটা হচ্ছে কমন অ্যাডমিশান, ঠিক আছে, কমন অ্যাডমিশান 2025। তো তোমাদের জেক্সপোর ফর্ম বলতে গেলে এখন আপডেট দেয়নি, মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ফর ভোকেশনাল ট্রেনিং, এটা হচ্ছে কমন একটা অ্যাডমিশান, ঠিক আছে। তো এইখানে তুমি যদি স্ক্রল করো, ঠিক আছে, স্ক্রল করার সাথে সাথে তুমি এখানে বলতে গেলে পলিটেকনিক, ঠিক আছে, পলিটেকনিক রিগার্ডিং বলতে গেলে তুমি অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে। পলিটেকনিকটা এখন তোমরা নট টু অ্যালাউ, তোমাদের এখন অ্যালাউ করছে না, ঠিক আছে। তোমরা আইটিআই যারা অ্যাডমিশান নিতে চাও, তো তাদের অ্যাডমিশান প্রক্রিয়া মনে হচ্ছে চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখো, তারপরে হচ্ছে ভোকেশনাল 10+2, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম, তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে, শর্ট টার্ম কোর্স, ঠিক আছে, এই অ্যাপটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো, বেসিক্যালি তোমরা যদি আইটিআইটা খোলো, তো আইটিআইটা খোলার সাথে সাথে তোমরা যখন স্ক্রল করবে, এক মিনিট, এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, মানে তুমি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো, তো তোমাকে এটা ওপেনলি যখন তোমার খুলবে, তো দেখো এখানে কমন অ্যাডমিশান 2025, যারা বলতে গেলে আইটিআই যারা 2 বছরের বা 1 বছরের যারা ভর্তি হতে চাও, এম গ্রুপ, তারপরে হচ্ছে দেখো এখানে তোমার যে স্ক্রল করলে দেখো এখানে তোমাকে সম্পূর্ণ ডিটেল তোমাকে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কোন কলেজ ভালো হবে, কোন কলেজ খারাপ হবে, বা কোন কলেজটা তোমার বেস্ট হবে, তো আমার ডেসক্রিপশান বক্সে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। সেই রিগার্ডিং আমি বলতে গেলে কলেজ সম্পর্কে রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এখানে দেখো স্ক্রল করলে তুমি বলতে গেলে বেসিক্যালি তুমি যখন স্ক্রল করবে, স্ক্রল করার সাথে সাথে সমস্ত কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাকে প্রথমে কি করতে হবে, তো প্রথমে দেখো তোমার নাম, ঠিক আছে, তোমার নামটা তুমি ফিল আপ করবে, তোমার প্রথম ফার্স্ট নেম, ঠিক আছে, তোমার প্রথম নাম্বার, তোমার এমএসটি বা তোমার বলতে গেলে যেই তোমার প্রথম যেটা আছে সেটা ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডিল নেম, তারপরে সার নেম, মানে তোমার যে টাইটেল, মানে তোমার দাস হতে পারে, ঘোষ হতে পারে, তারপরে বলতে গেলে তোমাদের আদক হতে পারে, তারপরে হচ্ছে তোমাদের দে হতে পারে, এই যে সমস্ত যে সার নেম যেটা রহমান হতে পারে, ঠিক আছে, এই যে সমস্ত রিগার্ডিং যেটা আছে। তারপরে হচ্ছে তোমার ফাদার নেম, তোমার বাবার নাম, ঠিক আছে, তোমার বাবার নাম, তোমার যেটা বাবার যে ফুল নেমটা আছে এইখানে করবে, ঠিক আছে। এইখানে করার পর তোমার যে মাদার নেম, বলতে গেলে তোমার মায়ের নাম, ঠিক আছে, মায়ের নাম সম্পূর্ণ করুন, ঠিক আছে, বাবার নাম সম্পূর্ণ করুন, পদবী, তারপর হচ্ছে নামের মধ্য অংশ, ঠিক আছে। দেখো এখানে বাংলাও সেট করা আছে, তুমি বাংলাও পড়তে পারো, ঠিক আছে, যারা বাংলা ইংলিশ বুঝতে পারোনি তারা বাংলাটা পড়ে নেবে। তারপর হচ্ছে জন্ম তারিখ, তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে, তারপর হচ্ছে আধার নম্বর, ঠিক আছে, আধার যে তোমার যে নাম্বার আছে সেটা দিয়ে তুমি সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে মোবাইল নাম্বার, যে মোবাইলটা তুমি সবসময় ইউজ করো সেই মোবাইলটা, কেননা তুমি মেনলি তুমি আইটিআই করছো, তো রিগার্ডিং তোমার রেজিস্ট্রেশন যখন তোমাদের ভেরিফিকেশান হবে, বা তোমার যখন পোর্টালে তোমার নাম রেজিস্ট্রেশন হবে তোমার পরীক্ষার সময়, সেই নাম্বারটা তোমাকে দিয়ে রাখতে হবে, কেননা তোমার কলেজে বিভিন্ন ধরনের রিগার্ডিং তোমার কিছু ভেরিফিকেশানের প্রবলেম হলো, বা তোমার বলতে গেলে তোমার
নাম্বারটা তোমার মেন। তারপর হচ্ছে ইমেল আইডি, তোমার একটা ভ্যালিড ইমেল আইডি যদি তৈরি থাকে তো অবশ্যই তোমরা বলতে গেলে করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো বলতে গেলে যেটা সেটা হচ্ছে তোমার জেন্ডার, ঠিক আছে। জেন্ডার, তুমি কি ফিমেল না তুমি তুমি স্ত্রী না পুরুষ, সেটা তুমি মেয়ে না ছেলে, তুমি আদার জেনারেল থাকলে তুমি সেটাও দিতে পারো। তারপরে হচ্ছে তোমার যেটা আছে জেনারেল যে প্রসেসটা তোমাকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে মেনলি তোমাকে বলতে গেলে এই যে এন্টার দ্য ক্যাপচার যেটা আছে সেই কোডটা তোমাকে এখানে এন্টার করে রেজিস্ট্রেশন যে প্রসেসটা সেটাকে কমপ্লিটলি করতে হবে, ঠিক আছে। তারপরে দেন কি করবে তুমি দেন তারপর অলরেডি যে রেজিস্ট্রেশন যে সাইনটা আছে সেটা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস তোমার খুলবে, ঠিক আছে। ইন্টারফেস যখন তোমার খুলবে বেসিক্যালি, তো দেখো এখানে তোমার ফের তোমার ইউজার অফ রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, তো তোমার রেজিস্ট্রেশন করবার জন্য তোমাকে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, ঠিক আছে। দেন তারপরে তোমার একটা পাসওয়ার্ড দিবে, তারপরে ক্যাপচার করবে, তারপরে লগ ইন করবে। লগ ইন করলে তোমার সম্পূর্ণ যে লগইন প্রসেস বা রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা তোমার আপডেট হয়ে যাবে। তো এবার হচ্ছে তোমার বলতে গেলে এটা তো বেসিক্যালি তোমাদের আইটিআই যে অ্যাডমিশান প্রসেস বা রেজিস্ট্রেশন যেটা আছে সেটা আমি বললাম, ঠিক আছে। এবার তোমার দেন তুমি বলতে গেলে এইখানে তোমার বাউচার দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, এই সমস্তগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। বাউচার, তারপরে হচ্ছে গাইডলাইন, কি গাইডলাইন মেনে চললে তুমি সমস্ত কিন্তু তোমার প্রসেস বাই প্রসেস কিন্তু আপডেট করা আছে, তো তুমি দেখতে পারো, ঠিক আছে। আর তোমাদের যদি এই ভিডিও রিগার্ডিং যদি তোমাদের কোনো ডাউট বা তোমাদের থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্ট করলে আমি তোমাদের ঘরে সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যদি এর মধ্যে যদি ডাউট থাকে বা তোমাদের যদি কোনো সেলফ ডাউট থাকে বা প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো যখনই তুমি ফের ওই যে হোম পেজটা খুলবে, তো হোম পেজটা তুমি খোলার সাথে সাথে দেখো এইখানে বলতে গেলে পলিটেকনিক যেটা আছে সেটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। তো তুমি পলিটেকনিক যখনই তুমি ওয়েবসাইটটা খুলবে, তো ওয়েবসাইটটা বলতে গেলে এই যে আমাদের কমন অ্যাডমিশান যে এটা আছে এইখানে দেখো পলিটেকনিক, আইটিআই, 10+2 ভোকেশনাল, তুমি স্ক্রল করলে দেখতে পাবে। স্ক্রল করলে দেখো অ্যাপেন্টিস, এই সমস্তগুলো তুমি স্ক্রল করলে কিন্তু মেনলি তুমি দেখতে পাবে, ঠিক আছে। এবার পলিটেকনিক যখন খুলবে দেখো পলিটেকনিকেও সেম প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে তোমার রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট, ওইখানে সেম প্রসেস, সেটা আমি পরবর্তী ভিডিওয় তোমাদের ঘরে বলবো, ঠিক আছে। তো তোমাদের জন্যে এটাই একটা ছোট্ট আপডেট। তো তোমরা বলতে গেলে মেনলি তোমরা যেমনটি বলতে গেলে তোমাদের যেমনটি প্রসেস তো সম্পূর্ণ তোমাদের ঘরে আমি বলে দেবো। তো তোমাদের কলেজ রিগার্ডিং ভর্তির বিষয়ে যদি তোমাদের ঘরে জানতে চাও তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বলতে গেলে টোটাল জেক্সপো সম্পর্কে আমি লিখে দেবো, তো তোমরা সেটা পড়ে নেবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে জেক্সপো এবং বুকলেট সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে করবে। আর তোমাদের মেনলি যে জেক্সপোর যে ফর্মটা সেটা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপডেট দেবে, কেননা তোমাদের মাধ্যমিকে দেখো মাধ্যমিকের পরীক্ষার কিন্তু আমি আপডেট দিয়েছি, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি বোর্ড কিন্তু 1 মে বেরোবে না, ঠিক আছে। তো তোমাদের ঈদের বা তোমাদের সমস্ত কিছু বিষয় আছে সেগুলো রিগার্ডিং তোমাদের বেরোবে না এখন। 2 মে কিন্তু বলতে গেলে 2 মে তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। তার রিগার্ডিং ধরতে গেলে এমনিতেই বলতে গেলে সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের বলতে গেলে পরীক্ষা কমপ্লিট হয়েছে, তার সাথে বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনও টেনে টুনে যদি এই এন্ডে এপ্রিলের এন্ডে যদি তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায়, চেকিং প্রসেস, তারপরে হচ্ছে তোমাদের বলতে গেলে কপি সাবমিশান বা কপি চেকিং বা যে চেকিং সাবমিশান যেটাকে বলে, সাবমিশান যদি প্রসেস যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ধরে রাখো যদি এপ্রিলে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে জেক্সপোর ফর্ম
রিভিউ ভেরিফিকেশানের পরেই কিন্তু জেএক্সপোর যে আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা স্টেট কাউন্সিলিং তোমাদের ঘরে খুব তাড়াতাড়ি বলতে গেলে তোমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের ঘরে পাঠিয়ে দেবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রিগার্ডিংয়ে যদি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের যদি বলতে গেলে এই বেসিক্যালি যদি তোমাদের যদি জেএক্সপো বা পলিটেকনিক বা ভোকেশনাল যদি রিলেটেড যদি তোমরা আপডেট চাও ডেফিনেটলি কমেন্ট সেকশান করবে। এই দাদা এই শুভজিৎ দাস তোমাদের অবশ্যই তোমাদের পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।